আজকে মুসলমানদের সন্তানরা বেঈমানদের ট্যাবলেট এমন খাওয়া খাইছে, এখন বেঈমানদের শিখিয়ে যাওয়া, বেঈমানদের রেখে যাওয়া, বেঈমানদের নির্ধারিত পথ মতে মুসলমানরা আনন্দের সাথে জীবন যাপন করতেছে। এই যে আজকে একটা দিন গেছে, কত যুবকদের তার চরিত্র শেষ করছে, তার হিসাব নাই। কথা বলছেন না কেন? 7 তারিখ থেকেই তো দিবস শুরু হয়েছে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে, হাগ ডে, ফমিস ডে, আজকে গেছে ভ্যালেন্টাইন্স ডে। এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এটা কি ভালোবাসা দিবস না ভণ্ডামি আর লুচ্চামির দিবস? মনে রাখবেন, যেই দিবস নারীর সম্ভ্রম আর চরিত্রকে নষ্ট করে দেয়, যেই দিবস যুবকের চরিত্রকে ধ্বংস করে, সেই দিবস কোনোদিনও মুসলমানের উৎসব হতে পারে না। কিন্তু মুসলমানের সন্তান দেখবেন পশ্চিমারা যে ট্যাবলেটগুলো দিছে সব গিলছে, 31st নাইট পালন করে, কি আছে না নাই? এরপরে পহেলা বৈশাখ পালন করে, তাও তো কেমনে করে, হিন্দুয়ানি সংস্কৃতিতে এমনভাবে করে, হুতুম পেশার মতো সাজে, কপালে তিলক লাগায়, এরপরে পচা ভাত আর ইলিশ দিয়া দিন শুরু করে। ঠিক কিনা বলেন? মুসলমান এরপরে দেখবেন আবার কিছু যুবক আছে ওই দিন ডিজে বাজায়, ডিজে, গিটার, একতারা, দোতারা, তাম্বুরা, জাম্বুরা, ঢোল তবলা নিয়ে বের হয়ে যায়। এটা নাকি বাঙালির সংস্কৃতি। আমার বাংলা মায়ের একতারা সরে কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, নাজুবিল্লাহ বলবেন না? এরপরে দেখবেন মুসলমানের সন্তান পূজায় যায়। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তানের এত অধপতন হয়েছে, আজকে হিন্দুদের শারদীয় দুর্গোৎসব আসলে দেখবেন হিন্দুদের চাইতে মুসলমান বেশি। সেখানে গিয়ে নাচানাচি করে প্রসাদ খায়, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রধ রামায়ণ হরে, কি বলে কি বলে না? হিন্দুদের সাথে সাথে মুসলমানের সন্তানরা বলে আস্তাগফিরুল্লাহ। ও যুবক, একটা বারো কি তোমার অন্তরটা আল্লাহর ভয়তে কাঁপে না? আবু দাউদ শাক্কি আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ও বেতাপুরের যুবক, আউসকান্দির যুবক, নবীগঞ্জের যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, যেখানে রাসূল বলেছেন যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে আজকে যারা 31st নাইট পালন করছো, ভ্যালেন্টাইন ডে পালন করছো, পয়লা বৈশাখ হিন্দুয়ানি সংস্কৃতিতে পালন করছো, আবার যারা পূজায় যাও, প্রসাদ খাও, মূর্তি বিসর্জনের সময় নাচানাচি করো, ডিজে গাও, ডিজে, শুধু তাই না, যারা পোশাক আশাকের চলন বলনে পশ্চিমাদের সব সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছ, তোমাদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করে দেখেছ? তোমাদেরকে তো তিরস্কার করেছে, কবি ইকবাল তিরস্কার করে বলেছে, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। ঠিক কিনা বলেন? কবি ইকবাল বলেছেন, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। আজকে আমাদের অবস্থাটা তাই হয়েছে। আজকে মুসলমানের সন্তানের অধপতন এমন হয়েছে, ওই যে পশ্চিমারা কৌশল করছে কিভাবে এই দেশের যুবকদের চরিত্রকে নষ্ট করা যায়, ফাতানুপাদে পা দিয়া দিস। ঠিক কিনা বলেন? পশ্চিমারা বাংলাদেশে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক অঙ্গনে অ্যাটাক করেছে, কারণ তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যে আদর্শিত হবে, তার ইহকালও সুন্দর, পরকালও সুন্দর। এখন ইহকালার পরকালকে জাহান্নামের টুকরা বানানোর জন্য পশ্চিমারা কালচারাল অ্যাটাক করেছে, সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করেছে। তারা মোটামুটি সফল হয়েছে কি হয় নাই? যেটা বলে হয়েছে কি হয় নাই? আবার এখন তারা এই স্মার্টফোনকে ব্যবহার করে আমার কলিজার টুকরা যুবকদেরকে তারা এই ফোনের প্রতি আকৃষ্ট করে সময়ের প্রতি গুরুত্বহীন বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন না যুবকদের অবস্থা এমন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, শরীয়তের মানার কোনো খবর নাই, দিনের ধার ধারার কোনো খবর নাই, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মোবাইল নিয়ে পড়ে থাকে। কি আছে না নাই? কিছু আছে পাবজি এর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কিছু আছে টিকটক নিয়ে ব্যস্ত। এখন তো আবার কিছু হুজুরও বাইরে হয়েছে টিকটক হুজুর। টিকটকের মাধ্যমে তারা ভাইরাল হইতে চায়, এমন এমন কথা কয়, বুলো 3টি কাজ করবেন না।